হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর্থিক বিবরণীর এই ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো এই পর্বে আমরা হচ্ছে আর্থিক বিবরণীর আরেকটি এমসিকিউ সলভ করব। তো এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2021 সেশনে এসেছিল। সো বলা হচ্ছে যে প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে ৬০,০০০ টাকা, ক্রয়কৃত পণ্যের মূল্য হচ্ছে ৪ লক্ষ টাকা এবং হচ্ছে সমাপনী মজুত পণ্য আছে ৭০,০০০ টাকা। তো সেক্ষেত্রে বিক্রিত পণ্যের মূল্য কত টাকা হবে সেটা বের করতে বলছে। তো বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় দুইটা স্টেপে বের করা যায়, দুইটা ভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করা যায়। স্টেপ নাম্বার 1, দেখো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়, এটা একটা স্টেপ। স্টেপ নাম্বার 2 যে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় সংক্রান্ত খরচাবলীগুলো যোগ করার পরে তার থেকে সমাপনী মজুত পণ্যটা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। তাহলে দুইটা স্টেপে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারি। এখন আমি কোন স্টেপটা আমার জন্য এই ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে, দেখো এখানে তুমি যদি উপাদানগুলো দেখো, এখানে কোথাও কি বিক্রয় আছে? বিক্রয় নাই। দেখো, তো যদি বিক্রয় না থাকে এরপর আমরা সেকেন্ড স্টেপের দিকে তাকাই, দেখো এখানে প্রারম্ভিক মজুত পণ্য আছে, ক্রয়কৃত মূল্য আছে, ক্রয়কৃত পণ্যের মূল্য আছে, সমাপনী মজুত পণ্য আছে। তার মানে কি, এই যে প্রারম্ভিক মজুত পণ্য আছে, ক্রয় আছে, সমাপনী মজুত পণ্য আছে, তিনটে উপাদান আছে। তার মানে আমরা এই ম্যাথটা হচ্ছে সেকেন্ড স্টেপ দিয়ে সলভ করব। ঠিক আছে, দেখো আমি এবার কি করবো, এবার প্রারম্ভিক মজুত পণ্য ৬০,০০০ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য ৬০,০০০ টাকায় জায়গায় লিখবো ৬০,০০০ টাকা। ওকে, এরপর তো ক্রয়কৃত পণ্যের মূল্য হচ্ছে ৪ লক্ষ টাকা। সো নিট ক্রয়ের জায়গায় লিখবো ৪ লক্ষ টাকা। ওকে, এরপরে বলা আছে যে সমাপনী মজুত পণ্য হচ্ছে ৭০,০০০ টাকা। তো সমাপনী মজুত পণ্য হচ্ছে ৭০,০০০ টাকা লিখবো। এখন দেখো সমাপনী মজুত পণ্য কি করতে হয়, বাদ দিতে হয়, তাই আমরা ব্র্যাকেট চিহ্ন দিয়ে এটাকে বোঝাচ্ছে যে আমরা এখানে বিয়োগ করতেছি। ওকে, তো এবার কি করব, এবার আমাদের কাজ হচ্ছে এই যে প্রারম্ভিক এবং ক্রয় সংক্রান্ত যে ক্রয়কৃত পণ্যের যে মূল্যটা, সেই দুটো কি করব, যোগ করব। তাহলে দেখো ৬০,০০০ আর ৪ লক্ষ যোগ করলে কত হয়? ৪ লক্ষ ৬০,০০০ টাকা, ৪ লক্ষ ৬০,০০০ টাকা হয়। ওকে, তার থেকে তুমি যদি ৭০,০০০ বাদ দাও, কত বাদ দাও? ৭০,০০০ বাদ দাও, তাহলে অ্যামাউন্ট কত দাঁড়ায়? ৩,৯০,০০০। কত? ৩,৯০,০০০। তো এই ম্যাথের আনসার কি? 3,৯০,০০০।